ইসলামের সাথে গণতন্ত্রের সম্পর্ক বা সংঘাত আদৌ আছে কিনা বা থাকলে সেটা কিরকম, এবং সে বিষয়ে যারা ইসলামিক স্কলার ওনারা আসলে গণতন্ত্র বিষয়ে কি মতামত দিয়েছেন। সো আমরা সচরাচর যখন যখন আমাদের ইসলামিক স্কলার বা মূলধারার ইসলামিক স্কলাররা কথা বলেন তখন আমরা একটা পার্টিসান মাইন্ডসেট থেকে দেখি, ঠিক নিউট্রালি আমরা এক্সামিন করার সুযোগ পাই, মানে ক্রস ম্যাচ করার বিভিন্ন দিক থেকে জিনিসটা সম্পর্কে আসলে ইসলামিক স্কলারদের দৃষ্টিভঙ্গি কি বা ইসলামের দৃষ্টিভঙ্গি কি সেটা আমাদের জন্য বোঝা হয়ে যায়। তাই আজকে আমরা একদমই ভিন্ন ভিন্ন আলেমদের মতামত, সেগুলোর মধ্যে যে পরস্পর অবস্থান আলেমদের গণতন্ত্রের বিষয়ে, যে গণতন্ত্রের সাথে ইসলামের যে ব্যাখ্যা করেছেন বিভিন্ন আলেমরা, তো সেটা আমরা শুনবো। সো আমি আজকে আর শুরুতে কথা বাড়াবো না, আমি সরাসরি চলে যাব আমাদের প্রধান অতিথি, বিশেষ গবেষক রিয়া বিশারদ জনাব হাসান মাহমুদ ভাই, ওনার কাছে প্লিজ। থ্যাংক ইউ সাজল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আগেও যেমন বলেছি, বিশ্বাসের জগৎ অত্যন্ত রহস্যময়, এখানে দুয়ে দুয়ে চার সবসময় হয় না। আজকের অনুষ্ঠান ইসলাম বনাম গণতন্ত্র কম্পারিজন নয়, আমি ফোকাস করব যে আলেমরা গণতন্ত্রকে কি বিভিন্ন ভাবে দেখেছেন, সমর্থন করেছেন, বিরোধিতা করেছেন, এই অ্যাঙ্গেল গুলো আলোচনা করবো। এটা আরো ইম্পর্টেন্ট এই জন্য যে জরিপে এসেছে যে এখন দেশের 80% লোক শারিয়া আইনের সমর্থক হয়ে উঠেছেন। ডক্টর আলী রিয়াজ ইউনিভার্সিটির প্রফেসর। এর উপরে হয়তো আমরা বলবো। তো গণতন্ত্র বিরোধিতা মানেই কিন্তু একটা জিনিস বুঝে নিতে হবে যে গণতন্ত্র বিরোধিতা মানেই হচ্ছে ইসলামী রাষ্ট্রের প্রতি সমর্থন। এটা একই মুদ্রার এপিঠ ওপিঠ। প্রথমেই আমরা আমাদের আলেমদের একটা অংশকে গণতন্ত্র ইসলামী রাষ্ট্রের বিষয়ে আমরা রাজনীতির ব্যাপারে উদাসীন দেখি। তারা হচ্ছেন আমাদের সুফিরা আর আমাদের সুবিশাল তবলিগি জামাতরা। ওনারা এই বিষয়ে বিশেষ মাথা ঘামান না, অন্তত আমার আমার অভিজ্ঞতা। তো ওনারা শারিয়া আইন দেখেন আধ্যাত্মিক হিসাবে, যেভাবে সাহাবীরা দেখতেন। আমরা পেয়েছি ইমাম গাজ্জালীর ইহইয়া উলুমিদ্দিন প্রথম খণ্ডে আগের অনুষ্ঠানে দেখিয়েছি। তো সেটাকে পরে শারিয়াকে পলিটিসাইজ করে রাষ্ট্রীয় আইন করানো হয়েছে, এটাকে গাজ্জালী বলেছেন প্রতারণা, সেটাও আমরা দেখেছি। বাকি থাকলেও আমাদের গণতন্ত্র নিয়ে মাইন্ডসেট চার রকম। সজল, আমার কথা কি শোনা যাচ্ছে না কেটে যাচ্ছে? কিন্তু আপনার কথা কেটে যাচ্ছে। আমার কথা কেটে যাচ্ছে? আচ্ছা, কিন্তু আমার কথা কেটে যাচ্ছে নাকি? না, আমি পরিষ্কার শুনতে পাচ্ছি। আচ্ছা, এই যে চার রকম দৃষ্টিতে আলেমরা যারা পলিটিক্যালি এনগেজড তারা গণতন্ত্রকে দেখেন। গ্রুপ 1 গণতন্ত্রের সমর্থক আলেম সমাজ। গ্রুপ 2 নীতিগতভাবে গণতন্ত্র বিরোধী কিন্তু কম ক্ষতিকর তত্ত্বে এখন গণতন্ত্র চর্চা করছেন। নাম্বার 3 ইসলামী রাষ্ট্রের প্রচন্ড বিরোধী আলেম সমাজ। এটা অবাক হওয়ার মতো অনেকের মনে হয়, আমি প্রমাণ দেব। আসলে কাতবকান্তা কস্তে পুত্রা সংসার হয়ামতীব বিচিত্র, সংসারে অতি বিচিত্র ঘটনা ঘটে। কিছু আলেম যেমন গণতন্ত্রের প্রচন্ড সমর্থক, কিছু আলেম গণতন্ত্রের প্রচন্ড বিরোধী। এটাই আজকের সমীকরণ। গ্রুপ 4 গণতন্ত্র বিরোধী আলেম সমাজে। এইবারে 1 বাই 1 মাইন্ডসেট। আজকের অনুষ্ঠানের ফোকাসটাই হবে মাইন্ডসেট, যে কে কিভাবে চিন্তা করেন। কারণ মানুষের চিন্তাটাই কিন্তু তার কথাকে এবং তার কাজকে নিয়ন্ত্রণ করে। সো আলেমরা যেভাবে চিন্তা করছেন, কথাও সেভাবে বলছেন, কাজও সেভাবে করছেন। নাম্বার 1 গণতন্ত্রের সমর্থক আলেম সমাজ। আলেম ইমাম হামজা ইউসুফ একেবারেই গণতন্ত্রের সমর্থক, এবং উনি স্পষ্ট বলেন যে ইসলামী রাষ্ট্রের দিকে আপনারা যাবেন না। কেন যাবেন না উনি উনার মতো করে ব্যাখ্যা করেন। আর যারা গণতন্ত্রের বিরোধী তাদেরও বক্তব্য আছে, আমি সেটাতেও আসবো, কিন্তু সেগুলো আসলো কোত্থেকে। আরো আছেন ডক্টর সাচেদিনা, আছেন ডক্টর ইউসুফ কারজাভি, ছিলেন আমাদের শাহ আব্দুল হান্নান। ডক্টর ইউসুফ কারজাভির একটা বই আছে, জামাতের ওয়েবসাইটে আছে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তত্ত্ব ও প্রয়োগ। সেটাতে উনি অত্যন্ত শক্তভাবে গণতন্ত্রকে সমর্থন করেছেন, এবং সেটাকে আমাদের প্রয়াত শাহ আব্দুল হান্নানও সমর্থন করেছেন। আপনারা যদি সার্চ করেন ইউসুফ কারজাভি রাষ্ট্র চিন্তা,
তাহলে দৈনিক নয়া দিগন্তে প্রকাশিত উনার আর্টিকেল আপনারা পাবেন। আর ডক্টর কারজাভির বই, আরো আরেকটা বইয়ের এই সমস্ত লিঙ্ক আমি এই অনুষ্ঠান শেষ হলে এই ইউটিউবের কিংবা ফেসবুক লিঙ্কের কমেন্ট সেকশনে আমি এই বইগুলো লিঙ্ক দিয়ে দেবো, সো দ্যাট আপনারা ভেরিফাই করতে পারেন। দেখুন, আমি যা কিছু বলি, যা কিছু দেখাই, সবকিছু ভেরিফাইয়েবল। মানে আপনারা এই যে এই বই যখন দেখাবো, আপনারা এই বই থেকে বাজিয়ে নিতে পারবেন যে আমি ঠিক বলছি কি বলছি না। তো ইনারা কেন গণতান্ত্রিক সমর্থক? ইনাদের মাইন্ডসেট হচ্ছে ইসলামের ইমান, আকিদা, আখলাক ওগুলো ঠিক রেখে বাকি সামাজিক সাংস্কৃতিক দিক দিয়ে মুসলিম সমাজের আধুনিকায়ন, মডার্নাইজেশন। নাম্বার 2, আলেম সমাজ যারা নীতিগতভাবে গণতন্ত্রের বিরোধী কিন্তু কম ক্ষতিকর এই তত্ত্বে গণতন্ত্রের চর্চা করে। এর মধ্যে প্রধান আছেন মাওলানা মওদুদী, প্রচন্ড ট্যালেন্টেড মানুষ, এবং সাম্প্রতিক বিশ্বে উনি মুসলিম বিশ্বকে এবং অমুসলিম বিশ্বকেও প্রচন্ড শক্তিতে প্রভাবিত করেছেন। উনার বেসিক স্ট্যান্ডিং ছিল গণতন্ত্রের একেবারে সরাসরি বিরোধী, কিন্তু 1965-এ আমি তখন ছাত্র রাজনীতি করি, কাজে আমি তখন দেখেছি নির্বাচনে, কলেজে পড়ি তখন, ফাতিমা জিন্নাকে উনি সমর্থন করেছেন এবং বলেছেন যে এটা এখন কম ক্ষতিকর। এবং আরো কিছু কথা বলেছেন যে ইসলামী রাষ্ট্রের সাথে ফ্যাসিস্ট রাষ্ট্রের কিছু মিল আছে, জনগণের ব্যক্তিগত ইচ্ছার তেমন কোনো জায়গা নেই, কেননা এখানে ইসলাম দ্বারা সবকিছু কন্ট্রোল, ইত্যাদি অনেক কিছু বলেছেন। আর কিন্তু তার অরিজিনাল অবস্থান, প্রথমত বললাম যে এই যে সুফিজম, এই সুফিরা শারিয়াকে আধ্যাত্মিক হিসাবেই দেখেন সাহাবীদের মতন। মাওলানা মওদুদীর অরিজিনাল অবস্থান এই বই থেকে আমরা পাবো, ইসলামিক ল অ্যান্ড কনস্টিটিউশন, পেজ 138-এ উনি বলেছেন সরাসরি যে গণতন্ত্র, পশ্চিমা গণতন্ত্রের ওটা হচ্ছে ইসলামের অ্যান্টিথিসিস, মানে একেবারেই তত্ত্বাত্ত্বিক সাংঘর্ষিক, এটা বলেছেন। আরো বলেছেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমাদের শাহাদা পড়া, অর্থাৎ আমাদের মুসলমানিত্ব কমপ্লিট হবে না। এটা বলেছেন উইটনেস আনটু ম্যানকাইন্ড, পেজ 32। আর একটা বই আছে দি ইসলামিক মুভমেন্ট, পেজ 79, উনি বলেছেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা ছাড়া আল্লাহকে খুশি করার আর কোনো উপায় নেই। তাহলে আমরা বুঝে গেলাম যে অরিজিনাল পজিশন হচ্ছে সাংঘাতিকভাবে ইসলামী রাষ্ট্রের পক্ষে এবং গণতন্ত্রের বিরোধী, কিন্তু সাময়িকভাবে আর কোনো উপায় না দেখে গণতন্ত্রের চর্চা করছেন। উনি পরে থিও ডেমোক্রেসি বলে একটা তত্ত্ব বলেছেন, যে ধর্মীয় গণতন্ত্র, মানে একটা কম্প্রোমাইজের চেষ্টা করেছেন। একটা কথা বলি, উনার এই যে মত বদলকে কিছু লোক কিছু খারাপ কথা বলে, পোল্টি মারা, ডিগবাজি খাওয়া ইত্যাদি, এটা ঠিক নয়। বিখ্যাত ব্যক্তিদের বিরুদ্ধে এরকম কলঙ্কিত কথা বলা কিছু অখ্যাত লোকের বদখাসলত, সবারই সম্মান আছে। উনি অত্যন্ত সম্মানিত লোক, আপনি তাত্ত্বিক দিক দিয়ে তাকে সমালোচনা করেন, তার বিরোধিতা করেন, ভদ্রতা বজায় রেখে, সম্মান বজায় রেখে। তো এটা গেল নাম্বার 2। গ্রুপ 3, ইসলামী রাষ্ট্রের বিরোধী আলেম সমাজ। যেহেতু ইসলাম একটা বৈশ্বিক ধর্ম, কাজে বাংলাদেশের বাইরে গিয়ে দেখতে হবে দুনিয়ায় কোথায় কি ঘটছে, না হলে একদম শুরুতে যেটা বলেছিলাম যে চাঁদের দুটো দিক না দেখলে আপনি চাঁদ সম্বন্ধে কোনো কারেক্ট ডিসিশনে পৌঁছাতে পারবেন না। আলেমরা, কিছু আলেম ইসলামের প্রচন্ড, ইসলামী রাষ্ট্রতত্ত্বের প্রচন্ড বিরোধী। এই বইটা আমি 1.5 বছর আগে ফেস দ্য পিপল টিভিতে দেখিয়েছিলাম, যাতে জাতি এটার উপর কাজ করতে পারে। দ্য ইলিউশন অফ অ্যান ইসলামিক স্টেট, অর্থাৎ ইসলামী রাষ্ট্রের বিভ্রম। এখানে যে একটা ইয়ে ধরে দেখানো আছে সেটা হচ্ছে যে সেকুলার কনস্টিটিউশন অফ ইন্দোনেশিয়া ধরে দেখানো হচ্ছে। এই বইটা ইসলামী রাষ্ট্রের বিভ্রম অ্যামাজনে পাবেন। এই বই কে লিখেছেন আপনারা গুগল করুন, ওয়ার্ল্ডস বিগেস্ট ইসলামিক অর্গানাইজেশন পাবেন, আলেম উলামাদের প্রতিষ্ঠিত নাহদালাতুল উলামা, বিশ্বের বৃহত্তম ইসলামিক সংগঠন। এই বইয়ের ওর মেম্বার এখন প্রায় 100 মিলিয়ন। এই বই লিখেছেন কে? সম্পাদনা কয়েকজন মিলে লিখেছেন, সম্পাদনা করেছেন কে? এখান থেকে একটু পড়ি, রিডিং ইজ বিলিভিং। এই যে একদম প্রথম এটাই লিখেছেন এই বইয়ের সম্পাদক, ফরমার ইন্দোনেশিয়ান প্রেসিডেন্ট কিয়াই হাজি আব্দুর রহমান ওয়াহিদ, ফ্রম হিজ ইন্ট্রোডাকশন টু দ্য ইলিউশন অফ ইসলামিক স্টেট। এই বইয়ের ইন্ট্রোডাকশনে উনি দুনিয়ার বৃহত্তম মুসলিম দেশের প্রেসিডেন্ট ছিলেন। আমাদের তো যাই হোক,
এইবার আমরা আসবো গ্রুপ 4, গণতন্ত্র কুফরি আকীদা। এদিকে অনেক আলেম আছেন, সবারই সম্মান আছে, প্রত্যেকটা চিন্তার দাম আছে, কোন চিন্তাকেই আপনি ডাস্টবিনে ফেলবেন না। চিন্তার সংঘর্ষ, বিভিন্ন চিন্তার শালীন সংঘর্ষই সামাজিক অগ্রগতির চাবিকাঠি। কাজে ইনাদেরকেও দেখতে হবে সম্মানের সাথে, যে যুদ্ধ করে, মানে ওনাদের কথা হচ্ছে যে সারা বিশ্ব চালাবে ইসলাম, ওয়ার্ল্ড অর্ডার যাকে বলে, বিশ্ব শাসন ব্যবস্থা। তাই বিশ্ব শাসন ব্যবস্থা ইসলামকে কায়েম করতে হবে যে কোনো ভাবে সম্ভব, ইনক্লুডিং যুদ্ধ করে হলেও। এইটা ওনাদের মাইন্ডসেট। এবং সেজন্যই দেখবেন যে তালেবানি প্রতি কিন্তু আমাদের কিছু আলেম আছেন, আর সাধারণ মুসলিম তো আছেনই। এটা তাদের অধিকার, আমাদের গণতান্ত্রিক দেশ, যার যা ইচ্ছা বিশ্বাস করার অধিকার আছে, যতক্ষণ অন্যের অধিকার ক্ষুণ্ণ না হয়। এবার মওদুদি তার আল জিহাদ ফিল ইসলাম, উনার একটা, হ্যাঁ এই যে এইখানে পরে ফোনটা দেখেন, মওদুদির আল জিহাদ ফিল ইসলাম একটা আছে, ওটা আমাদের ওয়েবসাইটে রাখা আছে, আমি লিংক দিয়ে দেবো। উনি সেটাতে লিখছেন, অনুবাদ করেছেন সৈয়দ রাফাতুল্লাহ শাহ। এখানে কিন্তু মওদুদির দুটো বই আছে, একটা আল জিহাদ ফিল ইসলাম আর একটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। ওটা আমি দেখাবো, এই যে এটা জিহাদ ফি সাবিলিল্লাহ, এটা আরেকটা বই। কিন্তু আমি এখন যেটা বলছি সেটা হচ্ছে আল জিহাদ ফিল ইসলাম, আমি লিংক দেবো, আপনারা দেখবেন। উনি বলছেন যে যখন মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে একদম প্রতিষ্ঠিত হয়ে গেল, কোনো অপোনেন্টার নাই, বিরোধিতা কেউ নাই, উনার অবস্থান শক্ত হলো, তখন উনি বিভিন্ন রাজাদের কাছে চিঠি পাঠালেন। তারপরে উনি যেটা বলছেন, আমি উদ্ধৃতি দিচ্ছি এই বইয়ের 73 পেজ থেকে। উদ্ধৃতি কোটেশন কি, যে নবীজি যখন আমন্ত্রণ পাঠালেন যে তোমরা আইদার ইসলাম গ্রহণ করো, অথবা আমাদের হাতে শাসনতন্ত্র, শাসন ক্ষমতা মুসলিমদেরকে দিয়ে দাও, জিম্মি হিসাবে থাকবে, না হলে ইয়ে হবে, যুদ্ধ হবে, ইত্যাদি উদ্ধৃত করছি। রাজারা ওনার ইনভিটেশন প্রত্যাখ্যান করার পর তিনি শাসন ক্ষমতা মুসলিমদের হাতে তুলিয়া দিতে বলিলেন, এবং তাহারা সেটা উহাও প্রত্যাখ্যান করার পর তিনি তলোয়ার হাতে তুলে নিলেন। মানে তিনি রাজাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেন। তার মানে যুদ্ধ করে ইসলাম প্রতিষ্ঠা করাকে নবীর সুন্নাত হিসাবে আমরা দেখছি মওদুদির বইতে। পেজ 84 উনি বলছেন, একই বই, তলোয়ার দিয়ে মানুষকে ইসলাম গ্রহণ করানো হয়েছে, এটা বলা যেমন ভুল, তেমনি ইসলাম প্রচারে তলোয়ারের কোনোই ভূমিকা ছিল না, এটা বলাও ভুল। এই যুদ্ধ করে ইসলাম প্রতিষ্ঠায় কিন্তু কোটি কোটি মুসলিম বিশ্বাস করেন। এই মাইন্ডসেট, এই শব্দটা আজকের অনুষ্ঠানের ফোকাস পয়েন্ট, মাইন্ডসেট। এই মাইন্ডসেট কোত্থেকে এলো জানতে হলে আমাদের যেতে হবে 1400 বছর আগে। 622 সালে হিজরতের পর থেকে 732 সালে ফ্রান্সে মুসলমান সৈন্যদের পরাজয় পর্যন্ত 110 বছর ধরে মুসলিমরা প্রচন্ড শক্তিতে জয় করেছে দেশের পর দেশ, পুরো মধ্যপ্রাচ্য, পুরা উত্তর আফ্রিকা, স্পেন। ইতিহাসে মিলিটারি ভিক্টরি অনেক আছে, জুলিয়াস সিজার, আলেকজান্ডার, পম্পেই, তৈমুর লং, নেপোলিয়ন, আলাকু খান। কিন্তু ধর্মের নামে এই ধরনের সামরিক বিস্ফোরণ এই প্রথম। দেখা যাক এই রিলিজিয়াস মাইন্ডসেট কি পদ্ধতিতে গড়ে ওঠে। 110 বছর, কয়েক প্রজন্ম ধরে এই অপ্রতিহত মহাবিজয় দেখতে দেখতে মাইন্ডসেটে কি ঢুকবে, আপনি হলে কি হতো, আমি হলে কি হতো। এই তো প্রমাণ, আমরা শ্রেষ্ঠ জাতি। কোরআন বলেছে তো, সূরা ইমরান আয়াত 110, আমরা তো সেটা প্রমাণ করছি। এই তো প্রমাণ, আল্লাহ ইসলামকে, মুসলিমকে সারা বিশ্বের উপরে বিজয়ী করবেন, সূরা তাওবা আয়াত 33, আরো ডজন খানেক আয়াত। কাজে বাস্তব অভিজ্ঞতার সাথে কোরআনের আয়াত এইভাবে মিলে গেল। বাস্তবটা ছিল যুদ্ধের বিজয়। সো ইসলামটা যুদ্ধ ভিত্তিক একটা মাইন্ডসেট গড়ে উঠলো স্বাভাবিকভাবেই। সামনে চলে এলো বিখ্যাত যাকে বলা হয় ভার্স অফ সোল্ড, তলোয়ারের আয়াত, সূরা তাওবা। তোমরা লড়াই করো আহলে কিতাবের সেসব লোকের সাথে যারা আল্লাহ ও শেষ কিয়ামতে বিশ্বাসটা রাখে না, এবং আল্লাহ রসুল যা হারাম করেছেন তা হারাম করে না, আর সত্য দিন গ্রহণ করে না, ইসলাম গ্রহণ করে না, যতক্ষণ না তারা নত হয়ে সহস্তে জিজিয়া কর প্রদান করে। তার মানে জিজিয়া কর না দেওয়া পর্যন্ত সবার সাথে যুদ্ধ করতে হবে। বাই দ্য ওয়ে, কোরআনের এই একটা আয়াতেই কিন্তু ওই জিজিয়া শব্দটা আছে। এখন আপনারা গুগল করুন এই বই, আমি যে সহিহ বুখারী দেখাই ওটা 9 খণ্ড, তো ওটার একটা সামারাইজ ভার্সন আছে, অ্যামাজনে পাবেন। হ্যাঁ, $50 দাম, 10 সেন্ট কম। সামারাইজড সহিহ
বুখারি অ্যারাবিক - ইংলিশ, ডক্টর মহসিন খানের। এইটার 1081 পৃষ্ঠায় কি লেখা আছে ওই পৃষ্ঠা স্ক্যান চাইলে জানাবেন। যে কোনো বইয়ের স্ক্যান চাইলে আমাকে মেসেঞ্জারে জানাবেন, আমি কমেন্ট অত করে উঠতে পারি না, মেসেঞ্জারে দিলে আমি স্ক্যান পাঠাবো। খেয়াল করে দেখুন, এইবার আমরা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অধ্যায়ে যাচ্ছি, সেটা হচ্ছে যে শব্দ এবং বাক্য আমাদের মাইন্ডসেট তৈরি করে, সেটা মিডিয়াই হোক, সেটা ধর্মগ্রন্থই হোক। 1400 বছর আগে বানানো এই বাক্যগুলো চিরকাল কোটি কোটি মুসলিমের মাইন্ডসেট নিয়ন্ত্রণ করেছে এবং করছে। সেখানে বলা হলো 1081 পৃষ্ঠায় লেখা আছে, প্রথমে যুদ্ধ নিষিদ্ধ ছিল, তারপর যারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে এবং আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করে তাদের বিরুদ্ধে প্রথমে যুদ্ধের অনুমতি দেওয়া হলো এবং তারপর যুদ্ধকে বাধ্যতামূলক করা হলো। এই যে ইসলামের বয়ান যুদ্ধ ভিত্তিক, এটা তো সাপোর্ট লাগবে, সাপোর্টে চলে এলো শারিয়া আইন। এই যে 81 পৃষ্ঠা তো দেখালাম, সাপোর্টে চলে এলো শারিয়া আইন, হানাফি ল, শাফি ল। এটা আল আজহার ইউনিভার্সিটির সত্যায়িত উমদাত আল সালিক, এটার পৃষ্ঠা 603 তে বলা হচ্ছে, দি ক্যালিফ ফাইটস অল আদার পিপল আনটিল দে বিকাম মুসলিমস। সবাই মুসলিম না হওয়া পর্যন্ত খলিফা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। ল নাম্বার O9.9, হানাফি লও তাই, এই বইয়ের মধ্যে আছে। ফাইন, শারিয়া ল বানানো হলো ওই বয়ানের পক্ষে, এবং তো হাদিস লাগবে। হাদিস অনেকগুলো হাদিসে আপনি পাবেন, এটা আমি করছি ভলিউম 4 হাদিস 196 সংশ্লিষ্ট অংশ। Narrated Abu Hurairah radhiyallahu anhu, Allah's apostle sallallahu alaihi wasallam said, I have been ordered to fight with people till they say none has the right to be worshipped but Allah. মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলা পর্যন্ত তাদের বিরুদ্ধে আমাকে যুদ্ধ করার জন্য আদেশ দেওয়া হয়েছে। এটা কোরআনের 27টা আয়াতের লঙ্ঘন, আপফ্রন্ট লঙ্ঘন। সুসংবাদদাতা, উপদেশদাতা, সতর্ককারী ইত্যাদি ব্যতীত আল্লাহ নবী রাসূল পাঠান না। আমার এই বইতে পুরো 27টা আয়াত দেওয়া আছে। সমর্থনে তাফসীর চলে এলো কি, সূরা হাদীদ আয়াত 25, লোহা, আল্লাহ লোহা দিয়েছেন, লোহার মধ্যে শক্তি আছে, অবশ্যই শক্তি আছে। সুই থেকে শুরু করে লাঙল, এরোপ্লেন, হোয়াট এভার, এভরিথিং, যুদ্ধের তলোয়ার, এভরিথিং এই লোহার শক্তিতে আমরা ইয়ে করি। কিন্তু ইবনে কাতির সেটাকে বাকি সবগুলো বাদ দিয়ে যুদ্ধের, এই লোহার শক্তি হচ্ছে যুদ্ধের শক্তি, যুদ্ধে লিমিট করে ফেললেন। এখন যুদ্ধ করে তো আর দুনিয়াটা জয় করা যাচ্ছে না, তাই এখন এই বইতে 245 পৃষ্ঠায় বলা হচ্ছে যে লোহার শক্তি, সূরা হাদীদ আয়াত 25 যে লোহার শক্তি, ওইটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের শক্তি। এটা কেমন হলো আপনারাই বলবেন। ইন্টারেস্টিংলি, যুদ্ধ করে দুনিয়া জয় করার এই মাইন্ডসেট এখনো চলছে। মওদুদী ও জিহাদ ফি সাবিলিল্লাহ বইতে এই দাবিটা করেছেন অনুবাদক খুরশিদ আহমেদ, কমেন্টে লিংক দিয়ে দেবো। মওদুদী বলেছেন ওর পৃষ্ঠা 17-এ, জিহাদের উদ্দেশ্যই হইল আন ইসলামিক শাসন উচ্ছেদ করিয়া ইসলামী শাসন প্রতিষ্ঠা করা, এর চূড়ান্ত উদ্দেশ্য বিশ্ব বিপ্লব করা। আমার মনে হয় এই মাইন্ডসেটটা আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে অন্যান্য কোন শাসন ব্যবস্থা দুনিয়ায় থাকা যাবে না, যুদ্ধ করে হলেও উৎখাত করতে হবে। উনি আরো বলেছেন একই বইতে, একই পৃষ্ঠায়, মুসলিম পার্টি, উম্মাকে উনি পার্টি বলেছেন, মুসলিম পার্টি অন্যান্য দেশকে ইসলাম গ্রহণের আহ্বান জানাবে। সেই সাথে ক্ষমতা যদি থাকে তাহলে মুসলিম পার্টি দুনিয়া থেকে সব আন ইসলামিক সরকারকে উচ্ছেদ করে ইসলামী সরকার প্রতিষ্ঠা করবে। এটা বইটা আপনারা কিনতেও পারেন, ব্রাউন কালারের ছোট্ট বই, জিহাদ ইন ইসলাম। এই যে পার্টি, উনি উম্মাহ শব্দটাকে পার্টি হিসাবে বললেন, যে অথচ নবীজি নিজে মদিনা সনদে যে 47টা ধারা আছে তার প্রথম ধারাতে মদিনার মুসলিম অমুসলিম সবাইকে বলেছেন এরা সবাই মিলে একটি উম্মাহ। এটা লেখা আছে যে দ্য ফার্স্ট রিটেন কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড, ডক্টর হামিদুল্লাহ, ওনার আরো অনেক ভালো ভালো কাজ আছে। তো এই যে যুদ্ধভিত্তিক, মানে একটা ধর্ম যুদ্ধ করে সারা বিশ্ব জয় করে ফেলবে, এর প্রতিবাদ তো হয়েছে। এই যে প্রিন্সিপলস অফ ইসলামিক জুরিসপ্রুডেন্স 507 পৃষ্ঠায় উনি প্রতিবাদ করে বলেছেন
যে অমুসলিমদের প্রতি, ভালো করে শোনেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট সজল, অমুসলিমদের প্রতি শান্তি, সহনশীলতা, মূল্যবোধের 100টার বেশি আয়াতকে এই এক তলোয়ারের আয়াত সূরা তাওবা 29 দিয়ে বাতিল করা হয়েছে। উনি বলছেন এটা তখনও ঠিক ছিল না, এটা এখনো ঠিক নয়। বিউটিফুল ভাবে বলেছেন। আরো প্রতিবাদ করেছেন যে মুসলিম জুরিসপ্রুডেন্স কুরানিক ল অফ ক্রাইমস পৃষ্ঠা 8। আরো প্রতিবাদ করেছেন দ্য ইসলামিক রুটস অফ ডেমোক্রেটিক প্লুরালিজম, ডক্টর আব্দুল আজিজ সাচিদিনা, খুব বিখ্যাত স্কলার, ভালো স্কলার। আচ্ছা, এখন ওদিকে তো প্রতিষ্ঠা হলো মধ্যপ্রাচ্য থেকে স্পেন পর্যন্ত। এখানে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে যে কোন সামরিক শাসক কিংবা কোন যুদ্ধ সেনাপতি একসাথে দুটো মেজর যুদ্ধ ফ্রন্ট খুলতে চায় না, তার কারণ ওটা খুব রিস্কি হয়ে যায়, রাইট? যখন আমরা দেখি 710-11 দিকে তারিক বিন জিয়াদ স্পেন দখল মানে যুদ্ধ মানে আক্রমণ করছেন, তখন মীর কাসেম, মোহাম্মদ বিন কাসেম ভারতবর্ষ আক্রমণ করছেন। তো সেনাপতি হাজ্জাজ বিন ইউসুফ উনি কি করে দুটো যুদ্ধের রিস্ক নিলেন? ওয়েল, উনার প্রধান ছিল, ফ্রন্ট ছিল অ্যাকচুয়ালি স্পেন, কিন্তু সিন্ধুতে উনি বাধ্য হলেন। কেন? আপনারা জানেন যে আরবরা খুব বণিক ছিল, ব্যবসায়ী ছিল, ওই সমুদ্রগামী। ভারতবর্ষ থেকে মেইনলি নিত মশলা, আর বাংলা থেকে মসলিন নিয়ে ইউরোপের দিকে যেত। মাঝখানে একটা স্টপ ওভার ছিল করাচির বন্দর, পানি, খাবার দাবার এগুলো নেওয়ার জন্য। তো ওইরকম একটা মশলা জাহাজ করাচির বন্দরে জলদস্যু দিয়ে হয়ে যায়, ডাকাতি হয়ে যায়। তখন হাজ্জাজ বিন ইউসুফ রাজা দাহিরকে বলেন ক্ষতিপূরণ দাও। রাজা দাহির বলেন না, আমার বন্দর, হাজ্জাজ বিন ইউসুফ বলেন যে ক্ষতিপূরণ দাও কেন, আমরা তোমাকে ট্যাক্স দিই। রাজা দাহির বলেন আমি ট্যাক্স নেই, শুধু আমার বন্দরে তোমরা এসে থাকবে, স্টপ ওভার করবে, সেজন্য নিরাপত্তার দায়িত্ব আমার না। এইখানে হাজ্জাজ বিন ইউসুফ তো ক্রুদ্ধ মানুষ ছিলেন, আপনারা জানেন কত সাহাবী, লক্ষ লক্ষ লোক উনি খুন করেছেন। তখন মোহাম্মদ বিন কাসিমকে, এই রাজা দাহিরকে আক্রমণ করার জন্য পাঠান। এবং দেখেন মানে মুসলমানদের আত্মবিশ্বাস বলিয়ান হবে না কেন, একই সময়ে স্পেনেও ভিক্টরি, ইন্ডিয়াতেও ভিক্টরি, দুই ফ্রন্টে একসাথে বিজয়ী হয়েছিলেন, দুই ফ্রন্টে একসাথে। এটার অনেক অনেক আছে, ডাইনামিক্স আছে। হিটলার জিতেই যাচ্ছিল। আপনারা যদি ডানকার্ক ডিসাস্টার সার্চ করেন এখনই দেখবেন যে হিটলার ফ্রান্স দখল করে ফেলেছে, ইংল্যান্ড দখল করতেই পারে, ওইটা না করে ওটা অসমাপ্ত রেখে সে জুন 2042 সালে রাশিয়া আক্রমণ করল। ওইটাই হলো তার কাল। জুন করলে একটু পরে আসলো শীতকাল। শীতকাল হচ্ছে রাশিয়ার আরেকটা সৈন্য দল বলে বলা, জেনারেল উইন্টার, যেখানে মানে উইন্টারে রাশিয়া আক্রমণ করে নেপোলিয়ন পর্যদুস্ত হয়েছে। হিটলারের হারের এইটার প্রধান কারণ যে সে দুটো ফ্রন্ট একসাথে ওপেন করেছিল এবং হেরেছে। মুসলিমরা দুটো ফ্রন্টে জিতেছে। এই আত্মবিশ্বাস নিয়ে মুসলমানরা ওখানে যা হয়েছে আমরা জানি যে সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছে। এদিকে ভারতবর্ষ থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত ফুটে উঠলো আরেক ইসলাম। অগণিত সুফিরা এলেন, মানুষ এমন বন্যার মতো ইসলাম গ্রহণ করলো যে বহু জায়গা মুসলিম মেজরিটি হয়ে গেল, বাংলা যেমন, ইন্দোনেশিয়া যেমন। এটা কিভাবে হলো? একটা তলোয়ার গড়েনি, কোন রাষ্ট্র ক্ষমতা লাগেনি, এক বিন্দু রক্তপাত হয়নি, কাউকে কাফের মুরতাদ বলা হয়নি, শত শত বছরে একটা বসতি ধ্বংস হয়নি, একটা নারী বিধবা হয়নি, একটা বাচ্চা এতিম হয়নি। ইতিহাস আমাদেরকে কি বলছে? ধর্ম প্রতিষ্ঠা করতে রাষ্ট্র ক্ষমতা লাগবে? পরাক্রান্ত বাদশাহ, রাষ্ট্র ক্ষমতাধারী বাদশাহ আকবরের দিনে এলাহি উড়ে গেছে কালের হাওয়ায়। রাস্তায় রাস্তায় খালি পায়ে ঘোরা শ্রী চৈতন্য দেবের বৈষ্ণব ধর্ম টিকে আছে। টিকে আছে পাবনার অনুকূল ঠাকুরের এতটুকু সৎসঙ্গ ধর্ম, তার অনুসারী টরন্টোতেও আছে আমার শহরে। দেখুন, রাজপুত্র ছিলেন সিদ্ধার্থ, গৌতম বুদ্ধ, মহাবীর ছিলেন রাজপুত্র, ক্ষমতা ছেড়ে জনতায় ফিরে এসেছিলেন। প্রতিষ্ঠিত হয়নি বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম? হয়েছে তো। আমাদের 1,02,24,000 পয়গম্বর, কয়জন শাসক ছিলেন? আমি জানি মাত্র 4 জন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম আর হযরত ইউসুফ আলাইহিস সালাম মন্ত্রী ছিলেন, ব্যাস। তো আমাদের অনেক সুফি, দেশের দিকে তাকানো যাক, আমাদের অনেক সুফি বুলন্দ যোদ্ধা ছিলেন। সেই তালিকায় পরাজিত করেছিলেন আমাদের সুফিরা অত্যাচারী রাজাদেরকে। 2-4টা নাম বলি। সিলেটের
হযরত শাহজালাল পরাজিত করেছিলেন গৌর গোবিন্দকে আর তার কাজিন আচক নারায়ণ। যশোরে বরখা গাজী পরাজিত করেছিলেন রাজা মুকুট রায়কে। দিনাজপুরে পীর বদরুদ্দিন পরাজিত করেছিলেন রাজা মহেশকে। রাজশাহী, আমি রাজশাহীতে ছিলাম বহু বছর, শাহ মখদুম রূপোশ পরাজিত করেছিলেন দুই তান্ত্রিক রাজাদেরকে যারা নরবলি দিত, দুই চাঁদ ভান্ডি, চাঁদ খারগা। লম্বা তালিকা, কিন্তু বিজয়ের পরে রাজা হলে তাদের হাতে ক্ষমতা থাকতো, ইসলাম প্রচারের সুবিধা হতো। তাদের মধ্যে কয়জন রাজা হয়ে বসেছিলেন? নট ওয়ান, আমার জানা মতে নট ওয়ান, কেউ না। ইতিহাস আমাদেরকে কিছু একটা বলছে, আমরা কি শুনবো? ওভার টু ইউ। অনেক ধন্যবাদ আপনাকে। এত চমৎকার এবং এত তথ্য সমৃদ্ধ আলোচনা, আপনি অনেকগুলো রেফারেন্স দিয়ে দিয়ে আলোচনা করেছেন। একেবারে আমরা যখন কোনো রিসার্চ পড়ি সেখানে যেমন অনেকগুলো রেফারেন্স দেয়া থাকে ভিন্ন ভিন্ন মতের, এবং যে রেফারেন্স গুলো দিয়েছেন এগুলো অত্যন্ত সমৃদ্ধ রেফারেন্স, অত্যন্ত মানে গ্রহণযোগ্য নেতৃস্থানীয় কিছু রিসার্চ ওয়ার্ক থেকে আপনি রেফারেন্স দিয়ে দিয়ে দেখিয়েছেন, এবং শেষে যে কনক্লুশনটা ড্র করেছেন সেটা আমার কাছে মানে সেটা সব কথার শেষ কথা, যে আসলে ইসলাম প্রতিষ্ঠার জন্য বা কোনো মতাদর্শ ধর্মমত প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র প্রেরিত নাই। কারণ যেটা আপনি বললেন যে আমাদের বেশিরভাগ নবী কিন্তু রাষ্ট্র ছিলেন না। 4 জন নবী যারা মানে সরকার গঠন করতে পেরেছিলেন, বা রাজা ছিলেন, সরকার প্রধান ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। আর কি আরো অনেক নবী আছেন যাদের কথা আসছে, তাদের মধ্যে কেউই নবী মানে রাষ্ট্রপ্রধান ছিলেন না, বা তাদের ওরকম কোনো সামর্থ্য বা সামাজিক শক্তি ছিল না। তারপরে আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে মূলত সুফিদের মাধ্যমে। সো আপনি বললেন যে আকবর এত বড় সাম্রাজ্যের অধিপতি হয়েও আকবরের সেই দিন ইলাহি কিন্তু তার এরকম আরো মানে শক্তিশালী ক্ষমতাধর ব্যক্তিরা ক্ষমতায় আসছে, কিন্তু তাদের সেই ধর্ম সেই ধর্মীয় চিন্তা সেসব কিন্তু তাদের সাথে সাথে আবার বিলুপ্ত হয়ে গেছে। তারা হয়তো জোর করে যতদিন রাষ্ট্র ক্ষমতায় ছিল জোর করে মানুষকে দিয়ে কিছু রিচুয়াল পালন করাতো, কিন্তু তাদের সাথে সাথে সেগুলো আবার বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু সুফিরা বিলুপ্ত হয়ে সুফিদের ইন্তেকালের পরেও কিন্তু সেই ধর্মমত টিকে আছে এখনো আমাদের দেশে। কাদেরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, তারপরে এরকম মানে সুফিরা নাই, কিন্তু ওনাদের যে ইভেন ধর্মমত, ওনাদের যে তরিকা, সেটা কিন্তু এখনো পর্যন্ত টিকে আছে। আমাদের বেশিরভাগ মানুষ এসব সুফি তরিকারণ করে। তো যেমন ইদানিং এসে আবার সৌদি আরবের পৃষ্ঠপোষকতা, এই যে বলা হয় যে দরবারি আলেম, তারা এখন সুফিদের যে বিরোধিতা করতেছে। এখন যতদিন সৌদি রাজতন্ত্র আছে সেটাতে আহলে হাদিস আন্দোলন যে সেটা হয়তো টিকে থাকবে, কিন্তু যেদিন এই সৌদি রাজতন্ত্র থাকবে না সেদিন এই আহলে হাদিস কি হবে জানি না। আমি কি একটু কিছু বলতে পারি এখন? জি প্লিজ। ইসলাম কি আপনারা অনেক জায়গায় পাবেন, হ্যাঁ আমি এখান থেকে বলছি। ইসলাম কি সেটা আমাদেরকে বলে গেছেন যিনি ইসলাম আমাদেরকে দিয়েছেন। আর কারো কথা শোনার কি দরকার আছে? পৃষ্ঠা 498 বহু জায়গায় পাবেন। আমার বইয়ের মধ্যে আমি বহু জায়গা থেকে ইয়ে দিয়েছি, সহিহ বুখারীতে পাবেন। তো যাই হোক, একদা হযরতে জিবরাইল আলাইহিস সালাম মানুষের বেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হইয়া বলেন, হে আল্লাহর রাসূল, ইসলাম কি? দেখেন, পয়েন্ট ব্ল্যাঙ্ক কোশ্চেন, এর মধ্যে খেলা করার উপায় নাই। এর মানে ওই আর ওর মানে তাই করে পানি ভরা করার কোনো উপায় নেই। হোয়াট ইজ ইসলাম? রাইট ডাউন অন পেপার। ইসলাম কি? তিনি বললেন, ইসলাম এই যে তুমি আল্লাহর ইবাদত করিবে এবং তাহার সহিত কোনো কিছু শরীক করিবে না, বিধিবদ্ধ নামাজ কায়েম করিবে, ফরজকৃত যাকাত প্রদান করিবে। অন্য একটা আয়াতে আছে, এগুলোই আছে, এবং আছে যে এই পাত্র ব্যবহার করবে। তো সেটা নিয়ে আমি কয়েক বছর ছুটেছি, পাত্র ব্যবহারের কি আছে, হ্যাঁ পাওয়া যায় না। শেষ পর্যন্ত পেয়েছি যে ওই পাত্রগুলোতে মদ বানানো হতো। ইসলাম ইজ দ্যাট সিম্পল। আর একটা কথা বলে, এটা সহিহ বুখারী, হাফিজ আব্দুল জলিলের, এটা হাদিস নাম্বার 12।
দেখুন আমাদের মুসলিমদের যে এত চেষ্টা হেন তেন এভরিথিং কত কিছু করি আমরা বেহেশতে যাওয়ার জন্য, তাই না? এই যে নামাজ কালাম হজ জাকাত এভরিথিং কি নাজাত পাওয়ার জন্য, বেহেশতে যাওয়ার জন্য। ওকে, এক কথা আব্দুল্লাহ, এটা পৃষ্ঠা হাদিস নাম্বার 12, আব্দুল্লাহ কায়েস গোত্রের প্রতিনিধি দল মদিনায় এলো, আমার ভাষায় বলছে, অনেক লম্বা হাদিস। তারপরে তারা এসে বলল যে আপনি আমাদিগকে কয়েকটি স্পষ্ট উপদেশ ও আদেশ নিষেধ বলিয়া দিন, যাহা অনুসরণ করিয়া আমরা সকলে বেহেশত লাভের উপযুক্ত হইতে পারি। বিউটিফুল। উনি কি বললেন? যে এই করলে বেহেশতে যেতে পারবে। সিম্পল। কি বললেন? তিনি বললেন কায় মনোবাক্যে এই অঙ্গীকার ও স্বীকারোক্তি করা যে একমাত্র আল্লাহই মাবুদ, আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নাই, নাম্বার 1, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। নামাজ উত্তম রূপে আদায় করা, যাকাত দান করা, রমজান মাসে রোজা রাখা এবং গনিমতের মালের পঞ্চমাংশ দেওয়া, যেটা এখন অ্যাপ্লিকেবল নয়। রাসূল তাহাদিগকে 4টি বস্তু, এই যে এখানে পেয়েছি, 4টি বস্তু পাত্র ব্যবহার করিতে নিষেধ করিলেন। তাহাদিগকে ইহাও বললেন, এইসব আদেশ নিষেধকে তোমরা ভালো রূপে হৃদয়ঙ্গম করিয়া লইবে এবং দেশে গিয়া সবাইকে জানাইয়া দিবে। আমি এটা বলে শেষ করছি, বেহেশতে যেতে চাই কি করতে হবে? কায়মনোগ বাক্যে বলতে হবে আল্লাহ একমাত্র মাবুদ, লা ইলাহা ইল্লাল্লাহ। তার সাথে বলতে হবে মুহাম্মদ ও রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তারপরে নাম্বার 2 নামাজ পড়তে হবে, নাম্বার 3 যাকাত দিতে হবে, নাম্বার 4 রমজান মাসে রোজা রাখতে হবে, ভালো কাজ করতে হবে, বিশ্বাস করতে হবে। দ্যাটস ইট, ইটস দ্যাট সিম্পল। ওভার টু ইউ। জি, অত্যন্ত চমৎকার আলোচনা এবং মোটামুটি সবই আপনি একদম ক্লিয়ার রেফারেন্স দিয়ে ব্যাখ্যা করেছেন। সো আমরা কোনো বিতর্কিত আলোচনা না যে ইসলাম বনাম গণতন্ত্র, এই ধরনের কোনো বিতর্কিত টাইটেল দিয়ে বা তন্ত্রকে ইসলামের মুখোমুখি করে না, কারণ গণতন্ত্র সম্পর্কে আসলে আমাদের ইসলামিক স্কলারদের যে মাইন্ডসেট বা গণতন্ত্রকে ইসলামিক স্কলাররা কে কি মনে করেন, কেন মনে করেন, সেসব জিনিসগুলো আমরা বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে আলোচনা করেছি। সো এই আলোচনাটা আশা করি আপনাদের জন্য একটা রিসোর্স হিসেবে থাকবে। যারা পরবর্তীতে গবেষণা করবেন তাদের জন্য এই আলোচনাটা একটা দিক নির্দেশনা হিসাবে থাকবে। যারা পরবর্তীতে ইসলাম এবং তন্ত্র নিয়ে গবেষণা করবেন বা করছেন তাদের জন্য এটা একটা ভালো রিসোর্স হিসাবে একটা ভালো গাইডলাইন হিসাবে থাকবে। সো যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ সবাই অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য, সাফল্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। পর্বে আমরা কি বিষয়ে আলোচনা করব? এই মুহূর্তে আমাদের ইলিনয় ইউনিভার্সিটি ডক্টর আলী রিয়াজ অত্যন্ত নির্ভরযোগ্য মানুষ, স্কলার। উনার একটা রিপোর্টে এসেছে যে বাংলাদেশে এই মুহূর্তে 80% এর মতো লোক শারিয়া আইন চায়। তো যেহেতু আমরা একটা বাস্তবতার সম্মুখীন হচ্ছি, যে রাষ্ট্রটা 1971 এ সেকুলার হিসেবে যাত্রা শুরু করেছিল, সেখানকার মানুষ এখন এই 53 বছরে এসে 80% শারিয়া আইন চায়। এই কি প্রসেসে এটা হলো, ওই পয়েন্ট এ থেকে এই পয়েন্ট বিতে আমরা কোন রাস্তা ধরে এলাম, কোন কারণে এটা ঘটলো, আমি সেগুলো একটু এক্সপ্লেইন করব। এটা সমর্থন নয়, বিরোধিতাও নয়, জাস্ট কতগুলো ডেটা অ্যানালাইজ করব। এটা আমাদের জন্য অত্যন্ত দরকার, বিকজ আমরা এটা পছন্দ করি বা না করি, যেটা যেমন দ্রব্যমূল্য পছন্দ করি না করি আপনি এড়িয়ে যেতে পারেন না, ঠিক তেমনি একটা দেশের 80% লোক যদি একটা ডক্টরিনে বিশ্বাস করে, তাহলে সমাজ তার একটা আগ্রহ তৈরি হয়, একটা চাপ তৈরি হয়। ওটা নিয়ে আমরা সামনে